নমস্কার। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম স্ক্যাম কিভাবে মানুষের সাথে হয় বা মানুষ কিভাবে প্রতারিত হচ্ছে সেই নিয়ে কিন্তু আলোচনা করি। তো আমার মনে হলো এই জিনিসটিও আপনাদের জেনে রাখা দরকার। এটা অনেকের সাথেই হয়, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এটার প্রতিকার কি আছে সত্যি কথা বলতে কি জানা নেই। আজকের স্ক্যাম হলো WBACDCL এর নতুন কানেকশন নিয়ে। শুধু নতুন কানেকশন নয়, পরবর্তী ক্ষেত্রে আরও আমি কিছু জিনিস আলোচনা করব। এটাও আপনাদের সাথেও হয়তো হয়েছে, আপনারা দেখতে পাবেন। সাধারণত জানেন WBACDCL এর নতুন কানেকশন নেওয়ার খরচ হচ্ছে মিনিমাম 400 ওয়াটের যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে 870 টাকা ইলেকট্রিক অফিসে পেমেন্ট করতে হয়। সেটা আপনি অফিসে গিয়েই যদি কোটেশন করান সেক্ষেত্রেও একই নিয়ম, এবং অনলাইনেও যদি কোটেশন করান সেক্ষেত্রেও একই নিয়ম। ওই যে 870 টাকা আপনি পেমেন্ট করলেন, তার বিনিময়ে আপনাকে একটি মিটার দেওয়া হবে, তার জন্য কোনো রকম পয়সা নেওয়া হবে না। সেটা ইলেকট্রিক অফিস থেকেই লোক আসবে, কন্ট্রাক্টরের আন্ডারে যারা কাজ করে সেই লোকগুলো আসবে, আপনার বাড়িতে মিটার ফিট করে দিয়ে যাবে, এবং একটা তার দেয়, সার্ভিস তার যেটা বলা হয়, যেটা ইলেকট্রিকের মেন পোল থেকে আপনার মিটারে আসবে, সার্ভিস তার বলে। ওটা বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। কতটা পর্যন্ত ফ্রি দেয়, মোটামুটি 18 গজ না 20-22 গজ এরকম একটা হবে, আমি ধরে নিচ্ছি ওটা 18 গজই হবে। এরকম একটা সার্ভিস তার ফ্রিতে পাওয়া যায়। তার মানে 870 টাকা যদি আপনি পে করেন এবং আপনার বাড়ি থেকে, মানে যেখানে আপনার মিটার বসবে সেখান থেকে ইলেকট্রিক পোলের দূরত্ব যদি 18 বা 20 গজ হয়ে থাকে, এবার এই যে সংখ্যাটা বলছি না, এটা হয়তো একটু 19-20 হতে পারে, সেটা আপনারা একটুখানি দেখে নেবেন, বা ইলেকট্রিক অফিসে একবার খোঁজ নিয়ে নেবেন, বা যারা মিটার রিডিং করে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবেন এটা 18 গজ না 20 গজ। সেই তারটা আপনারা ফ্রি পাবেন, এর জন্য কোনো আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, এবার যদি এক্সট্রা তার লাগে সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হয়। তার কত টাকা ফুট নেয় সেটা ওরাই জানে। আর তারের কোয়ালিটিও যে খুব ভালো হয় তা নয়, কোনো কোনো জায়গায় হয়তো ভালো হতে পারে, কিন্তু যদি আপনি এসির কানেকশনের জন্য বা অনেক টাকা বেশি টাকা দিয়ে যদি কোটেশন করান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই পাতলা তারই দেওয়া হয়। আপনি কোটেশন বেশি টাকা দিয়ে করাচ্ছেন বলে যে আপনাকে মোটা সার্ভিস তার দেওয়া হচ্ছে তা কিন্তু নয়, একদম পাতলা বা নর্মাল কাজ চালানোর মতো একটা সার্ভিস তার কিন্তু আপনাকে দেওয়া হয়। এতদূর পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু যারা মিটার বসাতে আসে সমস্যাটা হয় তাদের সাথে। তারা ফার্স্ট টাইম আপনার কোথায় মিটার বসবে আর পোল থেকে কতটা দূরত্ব দেখে নেয়। তারপর কিন্তু অনেক গরিব মানুষদের সাথে বা যারা জিনিসগুলো অতটা ভালো বোঝে না তাদের সাথে একটা আলোচনা শুরু করে যে আপনার যতটা তার ইস্যু করার কথা ছিল, হয়তো তারা বলল আপনার হয়তো 15 হাত তার দেওয়ার কথা, কিন্তু আপনার বাড়ি থেকে পোস্টের দূরত্ব অনেকটা, সেই জন্য আপনার এতটা তার বেশি লাগছে, যার দরুন আপনাকে তারের জন্য 500 টাকা বেশি দিতে হবে। এবার একটা গরিব মানুষ বা একটা সাধারণ মানুষ, তার আইডিয়া নেই সে কোথায় ফোন করবে বা কাকে জিজ্ঞেস করবে যে ইলেকট্রিক অফিস থেকে এরকম তার বেশি লাগে কিনা, বা তার বেশি লাগলেও কত টাকা ফুট বা কত টাকা হাত হিসাবে দিতে হয়, এটা কিন্তু একটা সাধারণ মানুষের আইডিয়া নাই। এবং এখানে অনেক চালাক কাস্টমার আছে, সাময়িক চালাক আর কি বলা যেতে পারে। তারা বলে যে না আমি তো এক্সট্রা কোনো টাকা দেবো না, আমি 870 টাকা পেমেন্ট করেছি, বা আপনাদের ক্ষেত্রে বেশিও হতে পারে, আমি মিনিমাম রেঞ্জটা বলছি, আমাকে বলে দিয়েছে কেউ আমি এর বেশি টাকা দেবো না, আমি তারের জন্য কোনো টাকা দেবো না। তখন যারা ইলেকট্রিক মিটার বসাতে আসে তারা ভয় দেখায়, দেখুন আমরা যদি ফিরে চলে যাই সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে, আবার নতুন করে পেমেন্ট করতে হবে, আপনাকে অফিসে গিয়ে বসে থাকতে হবে, নানা রকম ভয় দেখায় আর কি। যার ফলে সেই মানুষটি বাধ্য হয়, মিটার এসে গেছে যেহেতু, একবারই তো টাকা নেবে, বারবার তো নিচ্ছে না, না বসিয়ে দিক। আবার অনেক সময় দেখা যায় যারা এই সম্পর্কে একটু সচেতন তাদের সঙ্গে এই রকম কথার জাল বুনতে পারে না, সেক্ষেত্রে ওই ইলেকট্রিক অফিসের লোকেরা বলে, আমি বারবার বলছি সমস্ত ইলেকট্রিক অফিসে কিন্তু এরকম হয় না, নাও হতে পারে, কিন্তু অনেক জায়গাতেই হয়, অনেক জায়গাতেই এই নিয়ে কিন্তু কমপ্লেন আসে। তখন তারা বলে কি যে বসিয়ে দিলাম আপনার মিটারটা, কিছু জলপানি দিন। এবার জলপানির অ্যামাউন্টটা 500 টাকা থেকে শুরু হয়, 500, 600, মিনিমাম তো 200-300 হবেই, তার নিচে নয়, এরকম কিন্তু অনেক ব্যাপার থেকে যায়। এবার আমার প্রশ্ন ইলেকট্রিক অফিসের কাছে, এই জিনিসগুলো কেন হবে? যদি কোটেশন যখন হয় সেখানেও কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া উচিত এই যে কোটেশনের টাকা আপনি পেমেন্ট করলেন তার বিনিময়ে আপনি কী কী পাবেন। আর যারা ইলেকট্রিক মিটার বসাতে আসবে তাদেরকে জলপানি বাবদ বা তাদেরকে খুশি হয়ে কিছু টাকা দেওয়া, সেটা তো আলাদা ব্যাপার, আমি খুশি হয়ে দেবো কি না দেবো। একটা অনেক অল্প বয়স্ক অনেক মানুষ কাজ করে সেখানে, গ্রীষ্মের গরমে প্রচণ্ড গরম রোদে তারা হয়তো ছাদে উঠে বা পোলে উঠে কাজ করে, জীবনের রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, খুশি হয়ে দেওয়ার ব্যাপারটা আলাদা। আর জোর করে চেয়ে নেওয়া, মানুষকে ভুল বুঝিয়ে জোর করে চেয়ে নেওয়া, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেক জায়গাতেই হচ্ছে। WBACDCL এগুলো হয়তো জানে অথবা জানে না, না জানে না বলাটা ভুল, কারণ একটা সাধারণ মানুষ আমি যদি জানতে পারি তাহলে এত বড় ইলেকট্রিক অফিসার যারা অত উঁচু পদে বসে আছেন তাদের কাছে কি কোনো খবর থাকে না? তারা নিশ্চয়ই আরও ভালো খবর থাকবে তাদের কাছে। কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে? আশা করি এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। শুধু তাই নয়, মিটারে যদি কোনো প্রবলেম হয়, ধরা যাক সার্ভিস তার ফল্ট হয়েছে, সেক্ষেত্রে আপনাকে সার্ভিস তার চেঞ্জ করতে হবে, সেটা তো আপনি নিজে করতে পারবেন না, আপনাকে সিল খুলে নতুন করে করতে হবে। সেক্ষেত্রে আপনি পুরো অফিসিয়ালি কাজ করলেন, সার্ভিস তার যদি খারাপ হয়ে গিয়ে থাকে আপনাকে নতুন সার্ভিস তার কিনে দিতে হচ্ছে, সেটা তো ইলেকট্রিক অফিস দেবে না। ইলেকট্রিক অফিস একবারই বা ফার্স্ট টাইম কিন্তু আপনাকে সার্ভিস তার দেবে। আপনি নতুন সার্ভিস তার কিনে দিলেন, তারা এসে নতুন সিল দিল, আপনি টোটাল প্রসেসে করছেন, সব কিছু কাজ হয়ে গেল, তারা হাত পেতে বলবে 500 টাকা দিন। কিসের জন্য? না এটা দিতে হয়, এটা চার্জ।
অনেক মানুষ বোঝে না, আবার অনেক মানুষ বোঝে যারা হয়তো বার্গেনিং করতে পারে, তারা হয়তো 500 টাকা থেকে 100 টাকা করতে পারবে, কিন্তু 500 টাকায় জিরো কোনো দিনই করতে পারবে না। এরকম কিন্তু হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। মিটার যদি বাইরে বসাতে হয় বা কোনো কিছু মিটারে ফল্ট আছে বা পোলে উঠে কিছু চেঞ্জ, যাই কাজ হোক না কেন সেক্ষেত্রেই টাকা। কেন, কিসের জন্য টাকা লাগে? এরকম কি টাকা লাগে? আমার তো জানা নেই। যদি আপনাদের কারোর জানা থাকে বা কোনো সরকারি অফিসার যদি দেখে থাকেন, অবশ্যই একটুখানি রিপ্লাই করবেন এই জিনিসগুলো কেন হচ্ছে। দিনের দিন কিন্তু এই রেটটা বাড়ছে। আগে একটা মিটার বসাতে এসে 100 টাকা নিয়ে যেত, এখন কিন্তু বিভিন্ন জায়গায় 400, 500, 600 এরকম উল্টোপাল্টা মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে। আর নতুন যদি কারোর বাড়িতে পোস্ট বসে, মানে ইলেকট্রিক পোলের কথা বলছি, সেরকম যদি কারোর ব্যাপার বসানো থাকে তাহলে তার 1,000-1,500 টাকার ধাক্কা লাগছে, এটা জেনে রাখুন। এবার এটা অঞ্চলভেদে বিভিন্ন রকম হতে পারে, আমি বলছি না সব জায়গায় হয়, কোনো কোনো জায়গায় হয়তো লাগেই না টাকা, সেখানে সৎভাবে কাজ হয়, কিন্তু বিভিন্ন জায়গাতেই লাগছে। আপনাদের সাথেও কি এরকম হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।